হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও বিন্দাস আছি। তো এইটা হচ্ছে ওই 14 ফেব্রুয়ারির দিনের ভিডিও। এই বছর তো ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একসাথেই পড়েছিল। তো সরস্বতী পুজোর দিন সকালটা তো আমার ওই পার্লারে টুকটাক কাজ করতে করতেই কেটে গেল। আর সন্ধেবেলা তারপর কোথায় ঘুরতে যাব ভাবতে ভাবতে ভাবলাম ওই যে কুমোরপুকুরের মেলা, ওখানে তো মেলা হচ্ছে, ওখানেই যাই। জানো তো, শোনা যায় ওই কুমোরপুকুরের মেলা নাকি 50 বছরেরও বেশি পুরানো মেলা। আমি যদিও কখনো এর আগে কুমোরপুকুরের মেলায় যাইনি। আর এই মেলাটা প্রধানত মা কালীর পুজোকে কেন্দ্র করে করা হয়। কোনো একটা বিশেষ তিথিতে মায়ের পুজোর সাথে এই মেলাটা হয়। আর এখানে একটা বিরাট বড় বট গাছ আছে। বট গাছটা দেখলেও বোঝা যায় প্রায় ওই 30-35 বছরের পুরনো তো হবেই। তো যাই হোক, চলো, এখানে প্রচণ্ড ভিড়। তো শুধুমাত্র একটা মায়ের দর্শনই আমিও করলাম, আর সাথে তোমাদেরকেও দর্শন করালাম। এখানে না এরকম পরপর 3-4টে মন্দির আছে। তো সব মন্দিরের সামনেই খুব ভিড়, তাই একটা মায়েরই দর্শন করলাম। আর তারপর চললাম ওই মেলায়। মন্দিরগুলোর পাশেই একটা বড় মাঠ আছে, আর সেই মাঠটা জুড়েই হয় মেলা। এই মেলাতে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকতে না ঢুকতেই তুমি প্রচুর খাবারের দোকান দেখতে পাবে। কত রকমের খাবার, যা খেতে চাইবে সেই খাবারের দোকানই পাবে। আর তারপর থেকে আরেকটু ভিতরে চলে এলে ফুচকা, আইসক্রিমের দোকান তো প্রচুর আছে। আর তার সাথে প্রচুর খেলনা, প্রচুর রাইডস, সব কিছু দিয়ে পুরো ভরপুর একটা মেলা। আর এই বাচ্চাদের রাইডস, এটা তো দেখতে আমার প্রচণ্ড ভালো লাগছিল। এখানেই দাঁড়িয়ে প্রায় ওই 15-20 মিনিট মতন সময় কাটিয়ে তারপর 30 টাকা দিয়ে মরণকূপের খেলা দেখার জন্য টিকিট কেটে নিলাম। আর তারপর ওপরে উঠে গেলাম ওই মরণকূপের খেলা দেখার জন্য। আর এইটা তো ছিল আমার ফার্স্ট টাইম। আমি এর আগে কখনো এরকম খেলা দেখিনি। তোমরা দেখেছো কি না কমেন্টে জানিও। কিন্তু এটা ভেবেও অবাক লাগে, মানুষ নিজের পেটের ভাত জোগাড়ের জন্য কত রকম কাজই না করে থাকে। একরকম বলতে গেলে জীবনের ঝুঁকি নিয়েই এই কাজগুলো এনারা করে থাকেন, শুধুমাত্র কি টাকা রোজগার করার জন্য। তো তারপর ওখান থেকে বেরিয়ে এসে গেলাম একটা বেলুনের দোকানে। আমি তো কখনোই বেলুন ফাটাতে পারি না, তো তাও একবার চেষ্টা করলাম। আর তারপর গেলাম আইসক্রিম খেতে। এই কুলফি মালাই আইসক্রিমগুলো কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। এতটাই আমি আইসক্রিম খেতে ভালোবাসি, ছোটোবেলায় তো রীতিমতন আমাকে মা ভয় দেখাতো আইসক্রিম নাকি ড্রেনের জলে তৈরি হয়, খেলেই পেট ব্যথা করবে। কিন্তু তাও কখনো ছোট থেকে আইসক্রিম খাওয়া থেকে নিজেকে দূরে রাখতে পারিনি। তারপর একটা চলে এলাম খাবারের স্টলে। এখানকার খাবারগুলো মোটামুটি ছিল খেতে, মানে বিরাট ভালো ছিল না, তবে হ্যাঁ খাওয়া গেছে। কিছু কিছু মেলার স্টলের খাবার তো খাওয়াই যায় না, এতটা বাজে থাকে। কিন্তু এই খাবারটা ফ্রেশ ছিল। একটা মোগলাই দুজনে মিলে খেয়ে দিয়ে তারপর এলাম পাঁপড় ভাজা খেতে। যেখানেই আমি পাঁপড় দেখি সেখানেই খাই, কারণ পাঁপড় ভাজা খেতে যে আমি বড্ড ভালোবাসি। আর পাঁপড়ের টেস্ট কি শেয়ার করব, পাঁপড় তো পাঁপড়ের মতোই ছিল খেতে। তারপর বেরোনোর পথে দেখি এক জায়গায় এরকম মাংস ঝুলিয়ে রাখা আছে। তো বুঝলাম নিশ্চয়ই এখানে শোরমা পাওয়া যায়। তো আমি একটা দিয়ে দিতেই বললাম। একটা শোরমার দাম নিয়েছিল 50 টাকা। এটাকে শোরমা বললেও শোরমার মতন নয়, ওই একটা এমনি রুটির ওপরে নানান রকম সস দিয়ে আর ওই ঝলসানো মাংস, পেঁয়াজ কুচি আর একটু মিউনিস আর একটু গাজর কুচি দিয়ে সার্ভ করেছিল। খেতে শোরমা না হলেও বেশ ইউনিক টেস্ট ছিল, আমার তো ভালোই লেগেছিল খেতে। তারপর আর কি, মেলায় এসছি, বাদাম তো কিনে বাড়ির জন্য নিয়ে যেতেই হবে। তো এখান থেকে ওই 200 মতো বাদাম কিনে আর সাথে একটি 500 মতো জিলাপি আর সাথে একটা টেডি বিয়ারও কিনেছিলাম জানো তো। সেইগুলো নিয়ে গুটি গুটি পায় কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে চলে এলাম বাড়ি। আজকের জন্য ভিডিওটা এইটুকুই। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।